নমস্কার সবাইকে, সুমিস ব্লগে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে রবিবার, আমরা একটু বেরিয়েছি ঘুরতে যাব বলে। যদিও ব্লগটা অনেক দিন আগে শ্যুট করে রেখেছি, কিন্তু এডিট করা হয়ে ওঠেনি, তাই আর শেয়ার করতে পারিনি। এখন বাজে ওই বেলা 11টার মতো। আমরা বেরিয়ে পড়েছি, যাব এখানে ওয়াশিংটন লেকে। এখানে লেকে ফেরি রাইড হয়, তাই ফেরি রাইডের জন্যই যাচ্ছি। পাশে একটা আইল্যান্ডে যাব। চলুন আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাচ্ছি, দেখে বলবেন আপনাদের কেমন লাগছে। এই যে দেখুন কি সুন্দর রাস্তাগুলো। এখানে না গাড়িগুলো খুব স্পিডেই চলে, কিন্তু একটা গাড়ি দেখুন, প্রত্যেকটা গাড়ি কি সুন্দর লাইনে লাইনে আছে। কেউ কারোর আগে পিছিয়ে যাওয়ার ওইসব নিয়ে যে জ্যাম করে নেবে বা ওইসবটা নেই। এই যে দেখুন ওয়াশিংটন লেকটা, এইটাতেই যাব। কি সুন্দর লাগছে দেখুন। আমি বুঝতে পারছি না আমি মোবাইলে কতটুকু দেখাতে পারছি, কিন্তু সামনে ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখুন প্রত্যেকটা গাড়ির মধ্যে ওদের একটা নির্দিষ্ট ডিস্টেন্স দেওয়া আছে। যদি গাড়িগুলো সিগন্যালের মধ্যে থামেও, তারপরও প্রত্যেকটা গাড়ির যে নির্দিষ্ট ডিস্টেন্স দেওয়া আছে সেই ডিস্টেন্সটা মেনটেন করেই থামাতে লাগবে, নতুবা ওদেরকে ফাইন করে দেবে। তাই এখানে গাড়ি চালাতে খুব সাবধানে গাড়ি চালাতে লাগে। প্রত্যেক রুলস রেগুলেশন যদি না মেনে চালান, তাহলে আপনাদেরকে একটা বড় পরিমাণের একটা ফাইন করে দেয়, আর ওই ফাইনটা দিতেও হবে আপনাদেরকে। রাস্তাঘাটে মানুষ হাঁটার সময় বা সাইকেল চালানোর সময় সবাইকে আপনার টাইম দিতে হবে। গাড়ি নিয়ে আপনি হুসফাস করে চলে যেতে পারবেন না। প্রত্যেককে সময় দিয়ে তারপরেই আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন। এখানে যদি কারো গায়ে দুর্ভাগ্যবশত লেগে যায়, তাহলে আপনারই বেশি পরিমাণে ফাইনটা দিতে হবে। পশু পক্ষী সবাই চলার রাইট আছে, কিন্তু গাড়ি যে চালায় ওর একটা বিশেষ করে মেনে চালাতে হয়। এই যে দেখুন আমরা এসে গেছি সেই জায়গাটাতে। এটা হলো ওয়াশিংটন লেক। এখানে আমরা যাব এখন টিকিট করতে। যদি আমরা একটু আশপাশটা দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুল। এইখানে চারিদিকে ফুলের একটা বাহার থেকেই থাকে। এখানে প্রকৃতিটাকে ওরা খুব সুন্দর করে মেনটেন করে রাখে। এখানে ফুল হয়ও খুব ভালো, যে এই সামারগুলোতে। ঠান্ডার দিনে তো আর ওইভাবে ফুল গাছগুলো বাইরে রাখা হয় না, যেহেতু ঠান্ডা এগুলো বাঁচেও না। একটু সামার আসলে খুব কালারফুল ফ্লাওয়ার এখানে পাওয়া যায়, আর এগুলো দিয়ে ওরা খুব সুন্দর ডেকোরেশনও করে, আর আশেপাশগুলো খুব সুন্দর করে সাজায়। যেখানেই যান না কেন, রাস্তাঘাট সব জায়গাতেই একটু ফুল পাবেন আপনারা। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখুন। ওই একটা শিপ আসছে, এখানে আরেকটা শিপ রেডি হচ্ছে যাওয়ার জন্য। দেখুন দূর থেকে এই হুইলটা খুব সুন্দর লাগছে দেখতে। ও হুইলটার পাশে আরেকবার গিয়েছিলাম, তখন তো আর ব্লগ করতাম না, তাই আর করা হয়নি। যদি আরেকবার কোনো সময় যাই, তাহলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। দেখতে বেশ সুন্দর লাগে। চলুন এবার আমরা টিকিট করে নিই। ওরা চলেই গেছে অনেক দূরে। এই যে লাইনে দেখতে পাচ্ছেন নিচে দিকে গাড়িগুলো যাচ্ছে, এগুলো সব এই ফেরিতে ওঠার জন্যই রেডি হয়ে আছে। আমরা এখন টিকিট করে নিয়েছি, এই যে উঠেও গেছি। এই ফেরিটার তিনতলাতেই মানুষ আছে, আর নিচের একটা তলাতে শুধু গাড়িগুলো আছে। এটা যে অপোজিটের যে আইল্যান্ডটা, এটা খুব একটা বড় জায়গা নয় তো, তাই ওই পাশের লোকেরা এই পাশে ডেইলি নিত্য প্রয়োজনীয় কাজেও আসে, তাই এখানে গাড়ি নিয়েও যেতে আসতে পারবেন। আমরা আমাদের গাড়িটা নিয়ে যাইনি, আমরা গাড়িটা এখানেই পার্ক করে দিয়েছি। দেখুন ভিতরটা কি সুন্দর, কত বড় এরিয়া। যদিও এখনও তো ফেরিটা ছাড়েনি, তাই সব লোকই বাইরে দাঁড়িয়ে আছে। আর সামার বলে সবাই একটু বাইরে দাঁড়াতে পারছে। আমাদের ফেরিটা ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি।
দেখুন দূর থেকে দেখতে কি সুন্দর লাগছে। অনেক সময় নিচে বসেছে তো, তাই ভাবলাম চলো মেয়েকে নিয়ে একটু উপরে যাই। উপরে খুব হাওয়া চলছে, আর একটু আমার ভয়ও করছে। ও ছোটো তো, যদি একটু ছোটাছুটি করে, তাই আমি একটু উপরে নিয়ে আসতে চাইছিলাম না, কিন্তু ওর পাপা বললো যে না, উপরে নিয়ে যাই, কিছু হবে না। দেখতেও বেশ ভালো পারবে। নিচে বসে ওইভাবে তো সব কিছু দেখা যাচ্ছে না, উপর থেকে একটা বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে। দেখুন কত লোক, খুব জোরে হাওয়া দিচ্ছে। এই যে দেখুন এখানে লোকেরা কুকুর নিয়ে খুব বেশি, ওরা আমরা যেরকম বাচ্চাদেরকে আদর করি, ওরা সেম কুকুরকে এইভাবেই পালে। যেদিক থেকে যেদিকে যাবে, কুকুরটাকে ঘরে রেখে যাবে না, এটাকে ওরা নিয়ে যাবে হাতে করে। একটা লোকের যদি 2-3টা বাচ্চা থাকে, সেই লোকের ঘরে 2-3টা করে কুকুরও আছে। যাওয়ার সময় ওরা গাড়িতে করে এই বাচ্চাগুলোকেও ঢুকাবে, আর সাথে এই কুকুরগুলোকেও ঢুকিয়ে নিয়ে যাবে। মেয়ে আর বুঝতে পারছে না, ও ভাবছে ও নিজে হাত ছেড়ে ওই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক হাঁটবে। বাট আমি আর এটাতে অ্যালাউ করছি না, আমার একটু ভয়ই করছে, তাই আমি আর হাত ছেড়ে দিচ্ছি না। কারণ এটা চলছে তো, আর বাচ্চা মানুষ বুঝতে পারবে না। আর এখানে বারবার অ্যানাউন্স করে বলছে যে শিপের মধ্যে কেউ রান টান করবে না। কি সুন্দর লাগছে দেখুন। এই যে আমরা 1 ঘন্টার মতো জার্নি করে এসে গেলাম বেনব্রিজ আইল্যান্ডে। দেখুন এই জায়গাটা খুব একটা বড় না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এই দেখুন এখানে লোকেরা স্টোন আর্ট করেছে। এতদিন চলে না, স্টোন আর্টটা খুব চলে, বা ক্যানভাস আর্টটা, ওরা খুব সুন্দর করেও কিন্তু। দেখুন এখানেও কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। এই এরিয়াটা তো আইল্যান্ড তো, তাই এখানে প্রত্যেকটা জিনিসই খুব কস্টলি। আমরা এই 2-একটা দোকানে ঢুকলাম, একটু টয় কিছু নিলাম, তারপরে এসে গেলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট থেকে আইল্যান্ড ভিউটা আছে, লেকের ভিউটা আছে, কিন্তু আমরা আর বাইরে বসিনি, ঠান্ডা লাগবে তাই ভেতরেই বসেছি। আর একটু আগে যে কাঁথাগুলো দেখতে পেলেন, এগুলো কি আপনারা কেউ চিনেন? আমাদের গ্রামাঞ্চলে এই কাঁথাগুলোর ইউজ খুব বেশি হয়। যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু রাস্তার পাশে হাঁটার সময় দেখতে পেলাম, তাই দেখে খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করেও নিলাম। এখন আমরা অনেক হয়ে গেছে, তারপর আমরা আসার পথে এই মিউজিয়ামটাতে ঢুকলাম। এটা একটা আর্ট মিউজিয়াম, তাই এটাতে একটু ভাবলাম চলো দেখে আসি। কি সুন্দর সব আর হাতের কাজগুলো দেখুন, প্রত্যেকটা কাজ ওরা হাতে করেছে। এটা একটা আর্টের মিউজিয়াম যেহেতু, খুব সুন্দর করে ওরা আর্টগুলোও করেছে। এই যে দেখুন একটা বোর্ড দিয়ে করেছে, যে কার্টুন বোর্ডগুলো হয় এগুলো দিয়ে করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা হলো একটা থ্রেডের কাজ করেছে। এখানেও দেখুন সেম স্টোন আর্ট করেছে। আমাদের তো খুব ভালো লাগছে আর্টগুলো দেখে, আপনারাও দেখতে থাকুন। আর আপনারা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর কার কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এতটুকু অবধি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।